ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি দেখো তোমাদের আগস্ট মাসের যে মডেল অ্যাক্টিভিটিটা তার গণিতের বিষয়টি সমাধান করে দিচ্ছি। এর আগে কিন্তু আমি সমস্ত বিষয় তোমাদের দিয়ে দিয়েছি, লাস্ট আমি গণিতের বিষয় দিচ্ছি। তো তোমরা এখানে প্রশ্নগুলো ভীষণ বুঝে উত্তর করবে। দেখো প্রথমে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বরে আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউস কোশ্চেন। 1 নম্বরে দেখো 0.3 গুণ 0.5, এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে 1 ঘর আগে, 2 ঘর আগে, 3 ঘর আগে, 4 ঘর আগে। উত্তরটা 2 ঘর আগে। কি করে 2 ঘর আগে হলো সেটা বুঝে নাও। দেখো এখানে বলেছে 0.3 গুণ 0.5, তাহলে এটা যদি আমরা গুণ করি 0 0 0ই থাকলো, 3 5 15। এবার দশমিক বিন্দুর এইদিকে 1 ঘর আগে আছে, এইদিকে 1 ঘর আগে, তাই না? তাহলে আমরা 2 ঘর গুনবো, 2 ঘর গুনে 2 ঘর আগে বসালাম, সেই জন্য আমাদের উত্তরে হয়ে গেল 2 ঘর আগে। এবার 2 নম্বরে আছে 1.8 মিটার সমান সমান 1800 সেন্টিমিটার, 180 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার এবং 18,000 সেন্টিমিটার। এখানে দেখো কিলো, হেক্টর, ডেকা, মিটার, মিটারের পরে ডেসি, সেন্টি। তার মানে কি, আমি এখানে একটু সিম্পলভাবে বোঝাচ্ছি, তোমরা এখানে লিখো না, জাস্ট বুঝে নাও। দেখো 1 মিটার সমান সমান কি হয়, 100 সেন্টিমিটার। তাহলে মিটারকে যদি আমি সেন্টিমিটার করি, 1 গুণ 100 হয়ে গেল, যোগ 8 আছে এখানে, তাহলে 8, তাহলে কত হচ্ছে 100, আর এখানে 8টা যেহেতু মিটারের ঘরেই আছে, তাহলে হয়ে যাবে সেন্টিমিটার করতে গেলে 180 সেন্টিমিটার। তারপরে বলেছে 3 নম্বরে 10% মানে শতকরা 10, 100 ভাগের 10, প্রতি 100 জনের 100-র জন্য 10। এটা হবে প্রতি 100-র জন্য 10, মানে 10% মানেই হচ্ছে 100-র মধ্যে 10, ঠিক আছে? বা শতকরা 10%। এটা শতকরা 10% এরকম লেখা আছে বলে এটা হচ্ছে না। মানে এই যে এই পার্সেন্ট চিহ্ন আর শতকরা, এই দুটো কিন্তু একসঙ্গে লেখা যায় না। শতকরা 10 লেখা যেত অথবা 10% লেখা যেত। এবার 4 নাম্বারটা দেখো, বলেছে নিচের কোনটি আয়তঘন নয়? ইট আয়তঘন, ছক্কা আয়তঘন, বই আয়তঘন, বোতল কিন্তু আয়তঘন নয়। তারপরে সত্য মিথ্যা লেখো। -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা হয়ে যাবে মিথ্যা, কারণ যে সংখ্যা ঋণাত্মক সেটা আবার কি করে পূর্ণ সংখ্যা হয়? এখানে তো দশমিক আছে, তাই না? তাহলে এটা আমরা, প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় টুকে উত্তর করবে, মিথ্যা। বি নাম্বারে আছে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা 3, পরিবারের সংখ্যা 2, পরিবারের সদস্য সংখ্যা 4, পরিবারের সংখ্যা 1 2 3 4 5টা দেওয়া আছে। তাহলে এখানে লেখা আছে 4 জন সদস্য যুক্ত পরিবারের পরিসংখ্যা 5, তাহলে এটা হয়ে যাবে সত্য। তারপর সি নাম্বারটা দেখো, সি নাম্বারে বলেছে এ বি এরকম একটা কাটা চিহ্ন, সি ডি কাটা চিহ্ন, আবার ই এফ আলাদা। তাহলে এখানে আমাদের প্রশ্ন বলেছে এ বি সি ডি এবং ই এফ সরল রেখাংশ 3টি সমবিন্দু সরল রেখাংশ। এটা কিন্তু ভুল, কারণ এখানে সমবিন্দুতে এ বি সি ডি হতে পারে, কিন্তু ই এফ তো আমাদের আলাদা আছে, কাজে এটা হয়ে গেল মিথ্যা। এবার ডি নাম্বারে দেখো, ডি নাম্বারে আছে একটি আয়তকার চিত্র, যার এখানে দিয়েছে 8 আর 4। তাহলে পরিসীমা যদি আমরা হিসাব করি তাহলে কি হয়ে যাবে, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? তাহলে 2 গুণ দৈর্ঘ্য আর প্রস্থ কত আছে, 8 আর 4, তাহলে 8 যোগ 4 আমাদের হয়ে যাচ্ছে 8 আর 4 12, 12 দুগুণ 24, তাই তো? আমি শুধু অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি,
তোমরা কিন্তু সুন্দর করে খাতায় টুকে উত্তরগুলো করে নেবে। তাহলে 24। আর এখানে বলেছে আয়তকার চিত্রের পরিসীমা 12 সেমি, তার মানে এটা হয়ে যাচ্ছে মিথ্যা। এবার 3 নাম্বারটা দেখো, বলেছে স্তম্ভ মেলাও যে কোনো 3টি। এখানে একটা ঘনবস্তুর চিত্র দিয়েছে, এখানে দিয়েছে একটা কি চিত্র, এটা কিন্তু ত্রিভুজ। দেখো 3 কোণা একটা ত্রিভুজ দিয়েছে, ভেতরেও ত্রিভুজ, এদিকে সবগুলোই কিন্তু ত্রিভুজ। তাহলে এখানে আছে পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে 1 দিলাম আর এখানেও 1 দিয়ে দিলাম, তাহলে 1 1 ম্যাচ হলো। তোমরা কি করবে, এই চিত্রটি এঁকে সমান সমান চিহ্ন দিয়ে ত্রিভুজাকার লিখবে। 2 নম্বর, এবার এই চিত্রটিতে দেখো, এই চিত্রটি কিন্তু আছে একটা চতুর্ভুজাকার, এর 4টি বাহু আছে, সেই জন্য এই চিত্রটি হবে, এখানে 2 নাম্বার দাও, এখানে 2 নাম্বার, চতুর্ভুজাকার। তারপরে এই চিত্রটি আছে দেখো, 1 2 3 4 5টা, এখানে 5টা সাইড আছে, সেই জন্য এটা হয়ে যাবে পঞ্চভুজাকার। এবার যেহেতু তোমাদের 3টি করতে বলেছে, সেই জন্য আমি এটা এখানে ষড়ভুজাকারই হবে, তোমরা এটা দেবে না। তোমরা কি করবে, যে কোনো 3টি বলেছে মানে 3টি লিখবে, কখনোই ভাববে না যে বেশি উত্তর লিখলে আমরা বেশি নাম্বার পাবো, এটা কিন্তু ভুল। তাহলে তোমরা কি করবে, এখানে যে কোনো 3টি চিত্র আঁকবে, একে সমান সমান চিহ্ন দিয়ে এই পাশেরগুলো লিখে নেবে, ঠিক আছে। এবার 4-এর দাগে দেখো, 4-এর দাগে এ নাম্বারে আছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো ও ওই গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করো। এই অঙ্কটি কিন্তু তোমাদের বই থেকে দেওয়া। দেখো তোমাদের বইয়ের কোষে দেখি 12 এর এই যে 14 দাগের অঙ্কটি এটি দিয়েছে। দেখো 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগু এর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি, আর ওখানে বলছে লসাগুর মান বের করি। ব্যাপারটা একই হচ্ছে, কাজে এই 14 নম্বর অঙ্কটা তোমরা করে দেবে। তোমরা যারা আমার ক্লাস রেগুলার করো তাদের তো এই 14 নম্বরটা করা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। যারা করো না তাদের জন্য কোনো সমস্যা নেই, আমি দেখবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অঙ্কটির একটি লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে তোমরা অঙ্কটি বুঝে নিয়ে করে নেবে, ঠিক আছে। 4-এর বি নাম্বারটা বলেছে দেখো, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, +7 -7। দেখো এখানে আমি প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নিয়েছি। সংখ্যা রেখার আমি এখানে 0 লিখেছি, কারণ আমার প্লাসের দিকে সংখ্যা বেশি যাবে বলে প্লাসের ঘর বেশি রেখেছি, ঠিক আছে। এবার এখানে লেখার পরে দেখো 1 2 করে এখানে প্লাসের চিহ্ন, এখানে মাইনাসের চিহ্ন দিয়েছি। এবার +7 বলেছে, তাই আমি আগে 0 থেকে +7, দেখো 7-এর দিকে অ্যারো করে +7 ঘর গেছি, তারপরে +-7 বলছে, তাহলে এখান থেকে আমরা আবার -7-এ আসছি। তাহলে এখান থেকে 7-এর ঘর থেকে আবার 0-র ঘরে চলে এলাম, তাই না। সুতরাং +7 + -7 ইকুয়াল হয়ে গেল 0। আমরা 0-তে এসে পৌঁছে গেছি, তাহলে এটাই হয়ে গেল উত্তর। তাহলে এর সাথেই কিন্তু তোমাদের আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা করে নিয়েছো ভালো কথা, যারা করতে পারোনি তারা দেখবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে তোমরা পরপর সবগুলো বিষয় করে নিতে পারবে, ঠিক আছে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমি কিন্তু তোমাদের রেগুলার বেসিসে গণিতের ক্লাস নিই, তোমরা অবশ্যই সেগুলো ফলো করতে পারো। আর ভিডিওটির অঙ্কগুলো দেখে তোমরা যদি বুঝতে পারো বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দাও।